জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি আশা করি আপনারা লেখাটা দেখেই বুঝতে পেরেছেন যে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা এমনই একটা কথা বলছেন, বিশেষ করে বিগত কয়েক মাস ধরে, যা বলতে পারেন তাহার এটা একটা ইচ্ছে। তিনি এটা এমনই একটা ইচ্ছা প্রকাশ করেছেন যেটা যদি আমরা পালন করে চলি না, যদি আমরা মেনে চলি সেই কথাটা, তাহলে আমরা নিজেরাই কিন্তু বাস্তবে জীবনে আনন্দে থাকতে পারবো, সেই সুখে সেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো যদি সেই কথাগুলি মেনে চলি। সে কথাগুলি কি, আর সেই লেখাটি যেটা দেখেই বা আপনারা এসছেন এই আলোচনার ভিতরে, তা কি আপনারা এই আলোচনার মাধ্যমেই তা আশা করি শুনতে পারবেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যে বিষয়টি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। অ্যাকচুয়ালি একটা বিষয় খুবই লক্ষ্য করা লাগে, তা হলো তিনি কেন আসেন বারে বারে, বিভিন্ন রূপে, বিভিন্ন সময়, কেন তার এই আশাটা? দেখবেন একটা শ্লোক খুবই বলতে পারেন খুবই একটা জানা শ্লোক, প্রায় আমরা প্রত্যেকেই এটা শুনে থাকি। সেখানে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম রূপে, অর্থাৎ যখন তার আবির্ভাব হয়, তখন তিনি যে কথাটি বলেছিলেন সেই শ্লোকের ভিতর দিয়ে, সেখানে তিনি বলছেন না যে যখন যখন ধর্মের গ্লানি ঘটে তখন তখনই তার আবির্ভাব হয়। অর্থাৎ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এসে থাকি। এবারে কথাটা হলো, তাহলে তার আশাটা কেন, এখান থেকেই বোঝা যাচ্ছে কি না, ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে বারে বারে এসে থাকেন। কথাটা হলো এখানে ধর্ম সংস্থাপন, তাহলে তিনি করছেনটা কি করে? তাহলে তিনি কি করে ধর্ম সংস্থাপন করছেন, আর মানুষই বা কি করে সেটাকে বুঝবে, সেটাকে নিজের জীবনে চরিত্রগত করবে? এখানেই তো হচ্ছিল আমাদের জিজ্ঞাসা, তাই না? যে তার বারে বারে আসার কারণটা কি, কেনই বা তিনি আসছেন? তিনি পারলে তো একটা বারেই আসতে পারতেন, দিলেই অসুবিধা হতো না, তাই না? কিন্তু কেন তিনি এই রকমটা করছেন? বাস্তবে একটা কথা আগে বলে রাখি, তারপরে এর কারণটা তো আমরা শুনবই, বিভিন্ন রকম কারণ তো থাকতেই পারে। তবে তার আগে একটা কথা বলে রাখি, বাস্তবে তার ডিসিশনের উপর ডিসিশন নেওয়াটাও না একটা বিশাল বড় পাপ। তাই আমরা যারা অন্তত এই জিনিসটা বলি না, যেখানে একটা স্টেটমেন্টের মতন আমরা থ্রো করছি, নিজেরা বলছি জিজ্ঞাসার ভাব নিয়ে না, যেন মনে হচ্ছে আমি ঠিক বলছি, দিয়ে আমরা কি বলি না, তিনি একবার আসলেই ভালো হতো, কেন এত বারবার আসলেন, যার ফলেই না এত সমস্যা। বোঝা যাচ্ছে না কি করব, কাকে ধরবো, কেন ধরবো? এই যদি একবার আসতেন তাহলেই এত ঝামেলাটা হতো না। তাই এই রকম যে একটা স্টেটমেন্ট যখন আমরা বলি না, এটাই হচ্ছিল একটা পাপ। এ একটা এমনই পাপ, তার কারণ আমরা পরম পিতার ডিসিশনের উপরে ডিসিশন তখন থ্রো করি। তার কারণ এই যে তার আশাগুলো না, তার আশাটা বাস্তবে তার ইচ্ছানুসারে হয়, এগুলো আমাদের হাতে থাকে না, কিংবা আমরা জেনে শুনে এগুলো কেউ কিছু করতেও পারবো না। তাই তার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছার উপরেও নিজের ইচ্ছাটাকে ব্যক্ত করাটাও হচ্ছিল একটা বিশাল বড় পাপ। এমনকি যেসব ক্ষেত্রে তিনি ডিসিশন নিচ্ছেন,
সেই ডিসিশনের উপর তো ডিসিশন নেওয়া আরো জঘন্য একটা জিনিস। শ্রী ঠাকুর যেমন একবার একটা কথা একজনকে বলেছিলেন, অর্থাৎ কথা প্রসঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, সেখানে ঠাকুর একটা কথা বলেন যে এই রকমটা করতে হবে। তিনি তখন বলছেন আগে না এইরকমটা করলে যদি একটা আলাদা কিছু হয়, মানে এইরকম একটা কথা আর কি চলছে সেখানে। সে কথার আসল যে জিনিসটা শোনার এই আলোচনায় তা হলো ঠাকুর তখন সেই জায়গাতে বলছেন যে শোনেন, আমার ডিসিশনের উপর ডিসিশন থ্রো করা না আমি অত্যন্ত ডিসলাইক করি। তার কারণ তিনি জানেন যে তার ডিসিশনের উপর যদি কেউ ডিসিশন থ্রো করে তার যে কি অবস্থাটা হতে পারে, তাই সেটা তিনি পছন্দ করেন না, তাই না? এবারে আসা যাক কারণে, যে কেনই বা তিনি আসেন ধর্ম সংস্থাপনের জন্য। তার কারণ হলো শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী ঠাকুর এখানে সহজ ভাষায় বলে দিলেন যে ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়া কি না, এই বাঁচা বাড়ায় আমার বাঁচা বাড়ায় অন্যের যোগান হয়ে যাচ্ছে। এই জিনিসটা যেখানে সেখানেই বাস্তবে ধর্ম ফুটে উঠেছে। আর এই কারণেই তো বাস্তবে পরমপিতার দরবারে প্রত্যেকেরই স্থান। এই কারণেই তো যখন শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন লীলা পুরুষোত্তম রূপে, যখন আবির্ভাব লীলা যখন করলেন, তখন তিনি যে এই যে শ্লোকটা বললেন, এটা কার জন্য? কেবলমাত্র আমার জন্য, নাকি কেবলমাত্র ওই একটা পার্টিকুলার ব্যক্তি বা ব্যক্তিবর্গর জন্য? তা তো না। কেন না? তার কারণ এদিকে আমি বলছি যে আমরা সবাই হচ্ছি তার সন্তান। সবাই যখন আমরা তার সন্তান, তাহলে আবার এদিকে বলছি যে না, তিনি শুধু এই কথাটা আমার জন্য বলেছেন আর তার জন্য বলেছেন, বাদ বাকিদের জন্য না। তাহলে কথাটার মানেটাই বা কি থাকলো? না ওটা কোনো মিনিং ক্রিয়েট করলো না। এটা দুটোই তখন মনে হবে দুটোর সাথে কোনো সম্পর্কই নেই, কোনোটার সাথে কোনো একটা রিলেশনই নেই। কিন্তু বাস্তবে এবারে তার কথার মধ্যে যে একটা কোনো মিনিং থাকবে না, এটা কি হতে পারে? এই কারণেই পূর্ববর্তীকে অধিকার করিয়েই পরবর্তী যে আবির্ভাব কি কারণে আর কেন হয় এখান থেকেই বোঝা যায়। তিনি এই যে বারবার যে আসছেন, যেমন শ্রীরামচন্দ্র রূপে যখন তার আবির্ভাব, তারপরে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভাব, কথা হচ্ছিল তখনই যদি অনেকেই তো করেছিল, করেনি তা তো না, তখন অনেকেই করেছিল, কিন্তু এখন বুঝতে পারছে যে তখন অনেকে একটা কথা জিজ্ঞাসা করেছিল কি না, শ্রীরামচন্দ্র তো এসেছিলেন, তাহলে কেন আবার শ্রীকৃষ্ণ এলেন, তাই না? আবার কি আসার দরকার ছিল? কিন্তু এই জিনিসটা এখন কটা মানুষের মধ্যে শোনা যাবে? কেন না, তার কারণ এখন এই জিনিসটা অলরেডি অনেকটা পাস্ট, তার আশাটা অনেকটা সময় ধরে হয়ে গেছে, যার ফলে হ্যাঁ ইনি ঠিক কথা বলেছেন। তারা মানে সেই একই, মানে এত বছর কেটে যাওয়ার পর, তাই না? তাহলে এবারে একটা জিনিস এত বছর কেটে যাওয়ার পরে আমি গিয়ে বুঝলাম, আর যারা তখন বুঝে গেছিল, তাহলে কারা বাস্তবে জীবনে পার পেয়ে গেছে? যারা তখনই বুঝে গেছিল। তার কারণ তখন যেহেতু তার আশাটা হয়েছিল, যার ফলে তখনই যেহেতু যারা যারা ধরে বুঝে গেছে, অর্থাৎ এইটা অন্তত বুঝে গেছে যে হ্যাঁ তিনি যে একই, বাস্তবে আলাদা কেউই নন। আর ধর্ম সংস্থাপনের জন্য আসছেন মানে আমার বাঁচার জন্য, অর্থাৎ আমি কি করে বাঁচবো আর আমার জীবনে কি করে আমি আরো বেড়ে উঠতে পারি, আরো আমার যাতে উন্নতি হয়, আমি কি করে আরো নিজেকে উন্নত মানের গড়ে তুলতে পারি, এই কারণেই তিনি আসছেন। এই জিনিসটা তিনি যখন যখন যে রূপে এসছেন, সেই রূপেই যখন আমি তাকে ধরে নিতে পারছি, তখনই বাস্তবে কিন্তু আমি ততটাই আরো এগিয়ে যাচ্ছি। সহজ কথা, এখানে কোনো এমন কিছু বিষয় না যেটাকে একদম পুরো এমন ভাবে দেখা হচ্ছে যে কাউকে বাদ দিয়ে কাউকে ধরা, কাউকে ঘৃণা করে কাউকে ভালোবাসা। বাস্তবে পরমপিতার জগতে এইসব স্থানই পায় না। তাই যে বা যারা করেও থাকে না, আসলে
যে তার সন্তান, তার গায়ে বা তার মনে এসবের কোনো কিছুর প্রভাবই পড়বে না, সে তখন ওরা বলছে বলুক, আমার তাতে কি, আমি তো জানি বাস্তবে তিনি তো এক। আমি না কারোর প্রতি ঘৃণা রেখেছি, না কাউকে ঘৃণা করে কাউকে ভালোবাসছি। তার কারণ আমার ঠাকুর আমায় কি শিখিয়েছেন? আমার ঠাকুর আগেই বলেছেন, তোমার যদি পূর্ববর্তী কারোর প্রতি যদি ঘৃণা থাকে, আর এদিকে বলছো আমি ঠাকুরকে খুব ভালোবাসি, বাস্তবে সেটা তোমার একটা নিছক কেবলমাত্র একটা কথা, তাছাড়া কিছুই না। তুমি তোমার অন্তরে আমাকে আদৌ ভালোবেসেছো কিনা তা যথেষ্ট সন্দেহকর। তার কারণ যে বাস্তবে আমাকে ভালোবাসে সে কাউকে ঘৃণা করতেই পারে না, কিংবা যে আমাকে ভালোবাসে সে কখনোই পূর্ববর্তী যত রূপে তার আবির্ভাব, সে একটা কাউকেও, একজনকেও সে কিন্তু কখনোই অশ্রদ্ধা করতেই পারবে না, করবেই না। তার কারণ তাকে অশ্রদ্ধা করা মানে আমাকেই অশ্রদ্ধা করা হলো। এখান থেকেই বোঝা যায় যে কেন যে তিনি বারে বারে যে আসেন আর নিজেকেই যে বাস্তবে ব্যক্ত করে দেন, তাই না? যেমন মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে যখন তিনি এসেছিলেন, একটা ঠাকুরের বাণী আছে না, হয়তো আপনারা বিগত আলোচনাতেই হয়তো শুনে থাকতে পারেন, একটা বাণী, সেখানে ঠাকুরের বলা একটা কথাই হয়তো আপনারা শুনে থাকতে পারেন, সেখানে বলেছিলাম না যে মৎস্য কুর্মকুল নৃসিংহ বামন শরীরম, এই যে কথাটা যে বলেছিলাম বাস্তবে পেয়েছি কোথা থেকে? তার কথা থেকেই তো, তাই না? তখন হঠাৎ করে মাথায় এসেছিল তার দয়া বলেই বলেছিলাম। এবারে সেই যে বাণীতে ঠাকুর যেখানে যে বললেন, সেখানে ধরালেনটা কি না, তার যে যে রূপে যা আবির্ভাব, তিনি যে নিজে সে একই যে এসছেন, সেইটাই ঠাকুর জাস্ট একটা পরপর একটা সিকোয়েন্সে ওখানে ধরিয়ে দিয়েছেন। তাই ঠাকুর সেখানে কি বলছেন না, মৎস্য কুর্মকুল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম। খুবই ভালো করে কিন্তু এটা মন দিয়ে শোনার, এখান থেকে বোঝাও যায় এটাও যে বাস্তবে তার পরপর যে আবির্ভাবটা কেমন করে হয়েছে। তারপরে কি না, চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম শাশ্বতং বর্তমানম। তাহলে এখানে কি বোঝা গেল? সবচেয়ে প্রথম থেকে তিনি যে লীলা, এটা কিন্তু নররূপ থেকে নয়, সেখানে কি না মৎস্য কুর্ম কুল নৃসিংহ বামন শরীরম, রাম কৃষ্ণ অর্থাৎ শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তাই না, বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম। তারপরে ঠাকুর কিছু বললেন, ঠাকুর এখানেই বলে দিলেন কি পূর্বতনী পুরাণম, তার মানে চৈতন্য মানে মহাপ্রভু শ্রী চৈতন্য, তারপরে রামকৃষ্ণ মানে পরমহংসদেব, তাই না? তাই এইখানে এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের কথা হচ্ছে ঠাকুর বললেন, বাস্তবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ই তিনি ধরিয়ে দিয়েছেন যে তিনি নেক্সট, তার পরবর্তী যে আবির্ভাব কখন হবে, কি করে হবে, কেমন করে হবে, বা তার একটা হিন্ট সেই রকম ঠাকুর কিন্তু যখনই যে রূপে এসেছেন তিনি কিন্তু দিয়েছেনই। মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে যখন তিনি এসেছিলেন, সেখানে দেখবেন একটা জায়গায় তখন তার একটা কথা আছে, সেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য বলছেন যে আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমারই পুত্র আমি অবিলম্বে। এই যে আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে, তার আরো 2 জন্ম মানেটা কি? মানে আরো 2টো জন্ম। মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে আবির্ভাব, তাহলে যখন এই কথাটা তিনি যখন বললেন, তার মানে আরো 2টো জন্ম। এবারে মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে আবির্ভাব হবার পর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রূপে আবির্ভাব, তারপরেই শ্রী ঠাকুর, তাই না? তাহলে তিনি কি ধরা দেননি বহুবার? শ্রীরামকৃষ্ণ দেব যে এসেছিলেন, তিনি যখন সশরীরে যখন লীলা করেছিলেন, তিনিও ধরা দিয়েছিলেন যে তিনি যে আসবেন। এমনকি
তিনি তো এটাও বলে দিয়েছিলেন যে তিনি কোন জায়গায় আসবেন, সেটাও তিনি বলে দিয়েছিলেন যে এইরকম একটা জায়গা, আর সেখানেই শশী ঠাকুরের বলতে পারেন আবির্ভাব হয়। বাস্তবে এটা তার লীলা, সেটা কি মানে কোন একটা সাধারণ মানুষের লীলা নাকি? আসেন মানুষ হয়ে ঠিকই, শুধু আমাদের জন্য। তাছাড়া তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার বৈশিষ্ট্য, সেগুলো তার বলতে পারেন যে সে জিনিস না, সেগুলো বলতে পারেন এমনই এক একটা জিনিস যা মানুষের জীবনে এতটুকু পড়লে না, ওই চন্দনের ছিটে ফোটার মতন পড়ে গেলে একটা জীবন পাল্টে যায়। এতটাই বলতে পারেন এমনই জিনিস তিনি ধারণ করে রাখেন, আর এই ধারণ করার ক্ষমতাটা একমাত্র তারই আছে। এসব জায়গায় আমাদের মতন কারোরই কিন্তু সেই জিনিস করার ক্ষমতাও নেই। এই কারণে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগেই একটা জায়গায় একটা কথা বলতে গিয়ে বলছেন যে নিজের জীবনে না কখনো কখনো ভগবানের রোলকে চুজ করতে নেই। ভক্তের রোল চুজ করতেই মানুষের দম বেরিয়ে যায় সেই ইয়েতে পৌঁছাতে, আর আমরা কি না ভগবানের রোল বসে আমরা সিলেক্ট করি। কিভাবে বা কি কারণে দাদা এই কথাটা বললেন জানেন? তার কারণ আমরা দেখবেন আমাদের জীবনের ডিসিশনগুলো আমরা নিজের হাতেই নিই। আমাদের জীবনের সব কিছু আমরা নিজের হাতে নিয়ে যখনই একটা ফাঁদে পড়ি, ভগবান তুমি কেন এইরকম করলে, ভগবান তুমি কেন দেখলে না, পেয়েছি তো ভগবানকে, খুবই সস্তার বানিয়ে রেখেছি, তাই না? তার কারণ তিনি তো ওই দিক থেকে কিছু বলছেন না, না আমি এদিক থেকে বুকে যাচ্ছি একলা, যার ফলে ঠেলেই চলছি কথা তার দিকে, যে তোমার জন্য এরকম হলো, তুমি কেন একটু দেখলে না, তুমি কেন সেরকম করলে না। কেন ভগবান কি বলে দিয়ে গেছিলেন যে আমাকে ওইরকম একটা কর্ম করতে? তিনি তো উল্টো এসে ধরিয়ে দিয়েছেন যে তুই বরঞ্চ আমাকে নিয়ে চল, কিন্তু সেইটা তো আমি করিনি, আমি তো তাতে রাজি নই। আমি যখন নিজের ইচ্ছানুসারে যখন কর্ম করেছি, তাহলে ফলটা যখন এবারে পাচ্ছি, সেটা কেন আমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব না, তাই না? এতটুকু যদি মানে মুরত থাকতো না, এতটুকু যদি জীবনে ভগবান অর্থে যদি কিছু যদি বুঝতাম না, অন্ততপক্ষে দোষারোপ না করে এতটুকু তাকে বলতাম যে জীবনে আজ পর্যন্ত যা যা করেছি সব নিজের ইচ্ছায়, তোমার ইচ্ছায় জীবনে কোনোদিন চলতে হবে সেই ইচ্ছাটাও আমার জাগেনি, এটা আমার সবচাইতে বড় ভুল। আর তুমি যদি দয়া করে না ক্ষমা করে দাও, তাহলে এই পরিস্থিতি থেকে আমি আর উঠতেও হয়তো পারবো না, এখান থেকে আমার ওঠার যোগ্যতাটা আর থাকবে না। এই জিনিসটা যদিও আমরা বলি না, তাও জীবনটা পার পেয়ে যায়। একটা কথা মাথায় রাখা চাই, দেখবেন আমরা সব সময় একটা জিনিস করি, প্রায় সময় দেখা যায়, তাছাড়া এই যে এই দোষারোপ একটা ব্যাপার, আর আমরা না এগুলো খুবই চিৎকার করে করে করি, দেখবেন এগুলো খুবই চিৎকারই হয়, কেন তুমি এরকম করলে, কেন সেরকমই হলো। কিন্তু বাস্তবে যে তাকে ডাকে না, ডাকের মাধ্যমেই কিন্তু তিনি এসে উপস্থিত হয়ে যান। ওই চিৎকারের মধ্যে কিন্তু আমি তাকে অনুভব করতে পারবো না। তিনি হয়তো শুনছেন, তিনি শুনবেনই, আমি চিৎকার করেও যদি বলি তিনি শুনবেন, কিন্তু আমি তাকে অনুভব করতে পারবো কিনা সেটা কিন্তু কোনো কিছু ঠিক নেই। এই কারণে দেখবেন তার একটা কথাও আছে যে whenever you shout I hear you, তারপরেই ঠাকুর বলছেন whenever you call I appear with you। তাহলে এই যে এই কথাটা বাস্তবে কেন তিনি বলেছেন, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা দেখবেন এই যে 2026 এই বছরটা তিনি একটা কথা এখন প্রায়ই বলছেন, সেটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো সৎসঙ্গের 101তম বর্ষ। তাই এই যে 101, তাই আমাদের না সবকিছু আবার এক থেকে শুরু করতে হবে। সে এক থেকে যদি আমরা শুরু না করি না, তাহলে কিন্তু মহা বিপদ সামনের দিনে আসছে।
তখন সেখান থেকে টিকতেও পারবো কিনা যথেষ্ট সন্দেহকর তখন হয়ে যাব। নিজের উপরে নিজেই তখন সন্দেহ চলে আসবে, বাঁচবো তো? সেটাই তখন হয়তো আমি নিজেই হয়তো বলতে পারছি না যে হ্যাঁ আমার জীবনে এমন একজন কেউ আছেন যার উপর আমার আস্থা আছে, যার উপর আমার বিশ্বাস আছে। এমন একজন কেউই নেই। যার ফলে সেক্ষেত্রে বাঁচাটাও তখন জাস্ট এইরকম দোদুল্যমানতায় ঝুলছে, একটা কাঁটায় যেন মনে হচ্ছে এরকম ঝোলা টাইপের, কখন ছিঁড়ে খুলে পড়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। তাই তিনি এটা বারবার এখন বলছেন, যেহেতু 101তম বছর, তো সব কিছুকে আবার এক থেকে শুরু করতে হবে। আর এই কারণে দেখবেন, আপনারা হয়তো অনেকে একটা কথা শুনে থাকবেন যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই যে দীক্ষাপত্রের কাজ করা, প্রার্থনা করা, এগুলো দাদা বলছেন না এখন। তো এই যে তার এই নির্দেশটা কেন, বাস্তবে এই জিনিসটা না বহু আগে থেকে শ্রী ঠাকুর বলেছিলেন, আর করাও হতো, আর করা চলতো। শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন না, তখন ঠাকুর এমনও করতেন, ঠাকুর বলতেন যে ভোরবেলা উঠে পড়ে নিজের কাজকর্ম সেরে নিয়ে, অর্থাৎ যা যা আমরা করে থাকি নামদানি সহিত যা যা করে নিয়ে পাশের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে তুলে নাম ধ্যানে বসিয়ে দিতে। এতটাই তার বলতে পারেন কথা, আর তার কথার উপর কেন যে এতটা জোর, আর সেই জিনিসটাই পরম পূজ্যতা শ্রী অরবিন্দা বলছেন। তাই তিনি অন্তত এতটুকু দিয়ে শুরু করতে বলছেন যে পাশের বাড়ি গিয়ে প্রার্থনাটা যেন আমি অন্তত করি, যেখানে হয়তো তারা মাসখানেকেও কিংবা বছরে হয়তো প্রার্থনা একবার করে কিনা সকালবেলা উঠে, হয়তো তারা জানেই না, করার তো হয়তো দূরের থাক, তাহলে তার বাড়ি থেকে অন্তত একবার করে আসি, তাই না? আর এরকম করতে করতে একটা বলতে পারেন সার্কুলার একটা জিনিস বানাই, যে আজকে আমরা গেলাম, দ্বিতীয় দিন আরেকজন যাবেন, তো এইরকম করতে করতে যে একটা যাওয়া, তখন সেক্ষেত্রে কি হবে না, আস্তে আস্তে আর পরিবর্তনটা আরো তখন তীব্রতার সহিত উঠে আসবে, তাই নাকি? যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।